আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের যে উদাহরণ 2 নম্বর ম্যাথটা আছে এখানে এই ম্যাথটা সলভ করব এবং আমরা এখানে গসাগু এবং লসাগুর কিছু নিয়ম কানুন শিখবো এখানে। তো আমরা প্রথম থেকে দেখি। এখানে বলা আছে 8x স্কয়ার y z স্কয়ার এবং 10x কিউব y স্কয়ার z কিউব এর গসাগু নির্ণয় করতে বলছে এখানে। তো আমি অ্যাকচুয়ালি এটা আপনাদের এখানে গসাগু এবং লসাগু উভয় নির্ণয় করা শেখাবো কিভাবে করতে হবে। সমাধান আমরা এখানে এই 8x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এবং হচ্ছে আমাদের 10x কিউব ওয়াই স্কোয়ার জেড কিউব এই সংখ্যাগুলোর মধ্যে আমাদের যেখানে এই 8 আছে এখানে সহগ এবং সেখানে 10 আছে এখানে 8 এবং 10 এটা আসলে 10 হবে এখানে 2 না এটা 10। হ্যাঁ, 8 এবং 10 আমরা গসাগু করবো এখানে। তো নর্মালি আপনারা যেভাবে শিখছেন নাকি যে 8 লিখবেন এখানে 10 লিখবেন। কিভাবে গসাগু করা লাগে এখানে? প্রথমে 2 দিয়ে ভাগ যাচ্ছে এখানে, তো 4 দুগুণে 8, 5 দুগুণে 10 এখানে। ওকে, এরপর কিন্তু আমাদের কমন মান দ্বারা ভাগ যাচ্ছে না। তো কমন মান দ্বারা ভাগ যাচ্ছে না মানে কি আমাদের সবগুলো এখানে জাস্ট 2 দিয়ে ভাগ গেছে, 2 হচ্ছে আমাদের কি গসাগু হবে এখানে। বা আপনি চাইলে এভাবেও করতে পারবেন, 8 কে আপনি ভাঙাবেন এখানে। 8 কে ভাঙানো যায় কি হবে এখানে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 এখানে। আর 10 কে ভাঙানো যায় কিভাবে এখানে 2 গুণন 5। এর থেকে কিন্তু ভাঙানো যায় না। তো এর মধ্যে আপনি যেটা কমন পাচ্ছেন সেই কমন মান হচ্ছে কোনটা এখানে দেখুন তো, এই যে 2 এবং 2। তাহলে এই হচ্ছে 2 হচ্ছে আমাদের এখানে কি গসাগু, তার মানে 2 হচ্ছে আমাদের গসাগু এখানে। ওকে, আচ্ছা, তার মানে আপনি এবার 8x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এবং 10x কিউব ওয়াই স্কোয়ার জেড কিউব এই দুটার হচ্ছে উৎপাদক খুঁজে বের করবেন। তো আপনি এই যে 8 কে লিখতে পারবেন কিভাবে এখানে 8 কে লিখতে 3টে 2 লিখতে পারবেন এখানে। আমি মনে হয় এখানে 4টে লিখছি, 4টে না আসলে 3টে 2 হবে এখানে। হ্যাঁ, তো এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 এখানে। তো এই 8 কে লিখলেন এভাবে। আর হচ্ছে আমাদের x স্কোয়ার মানে কি দুটো x, এই যে x ইনটু x এখানে। আর y তো সিঙ্গেল y এখানে। আর z স্কোয়ার মানে কি দুটো x z এখানে, দুটো z দিলাম এখানে। ওকে, তো এই মানটাকে এভাবে রাখলাম এবং আমাদের এখানে এই যে 10x কিউব ওয়াই স্কোয়ার জেড এটাকে আমি যে ভাঙাই, তো 10 মানে লেখা যাবে 5 ইন্টু 2, 2 ইন্টু 5 লেখা যাবে এখানে। আর এক্স কিউব এখানে, এক্স কিউব মানে কি এখানে তিনটে এক্স এর গুণফল এখানে। ওকে, এবং ওয়াই স্কোয়ার মানে কি দুটো ওয়াই এখানে, দুটো ওয়াই এবং হচ্ছে জেড কিউব মানে হচ্ছে তিনটা জেড এখানে। ওকে, তো এই মানগুলোকে আমরা এখন করবো কি মানে মিলাবো আর কি এখানে। দেখুন আমি মিলাচ্ছি কিভাবে। এখানে তিনটা 2 ছিল, এক্স দুটো এক্স ছিল, একটা ওয়াই ছিল, দুটো জেড ছিল। আবার এটার ক্ষেত্রে আমাদেরকে দেখুন এখানে একটা 2 ছিল, একটা 5 ছিল, তিনটা এক্স ছিল, দুটো ওয়াই ছিল এবং তিনটা জেড ছিল। তো এখন আমাদের মিলাই দেখি, আমাদের দেখতেছিলাম যে এই 2 এর সাথে 2 মিলে যাচ্ছে এখানে, এটা একটা কমন। আর কি কমন যাচ্ছে 2 এর সাথে? না, এই যে এক্স একটা কমন এখানে, এই যে এক্স কমন, আবার এ এক্স একটা আমাদের কমন এখানে। আবার দেখুন ওয়াই আমাদের একটা কমন এখানে, এই যে ওয়াইটা কমন। আর জেড কমন যাচ্ছে কটা এখানে, জেড এই যে এখানে একটা আমাদের জেড কমন যাচ্ছে, আর এখানে একটা আমাদের জেড কমন যাচ্ছে। তার মানে কমন মানগুলো হচ্ছে 2 কিন্তু 2। হ্যাঁ, 2 গুণন মানে 2 হচ্ছে কয়বার আছে, একবার আছে এখানে, তার মানে 2। তারপর আপনার এখানে এক্স কয়বার আছে, এখানে একটা এক্স আছে এখানে, এই যে এক্স একটা, আবার এখানে আরেকটা আমাদের এক্স আছে, তা দুটো এক্স এখানে। ওয়াই আছে আমাদের একটাই, ওয়াই আছে একটা, জেড আছে দুইটা এখানে, এই যে একটা এই যে একটা, দুটা, তাহলে জেড লিখবেন, দুটো এখানে লিখবেন। তো 2x ওয়াই জেড 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 মানে মানে এরকম 2x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এখানে গসাগু এখানে। ওকে, এই দেখুন আমাদের গসাগু কত এখানে হচ্ছে, এই যে আমাদের জাস্ট এই আপনি যেখানে ডায়াগ্রামের মধ্যে দেখেন তাও হবে 8 এর মধ্যে। হ্যাঁ, 8 এর মধ্যে আমাদের এখানে যে মানগুলো আছে তার মধ্যে এই দুটা 2 তো আমাদের মানে কমন যাবে না, আর একটা 2 আমাদের এখানে গেল এখানে। আর এক্স স্কোয়ার মানে দুটো এক্স এখানে থাকলো, তারপর এখানে একটা ওয়াই এবং একটা দুটো জেড থাকবে। আবার এখানে এই 10 এর মধ্যে দেখুন আমাদের এখানে একটা 2 চলে গেছে এখানে, 10 এর মধ্যে একটা 2 চলে গেছে এখানে। আবার এখানে কি এক্স কিউবের মধ্যে দুটো এক্স আছে এখানে, দুটো এক্স, এই যে দুটো এক্স আছে, তার মানে এখানে আরেকটা এক্স আছে এখানে, এই এক্সটা আমি এখানে দিলাম। এবং ওয়াই স্কোয়ারের মধ্যে একটা ওয়াই আমাদের এখানে আছে এবং আরেকটা ওয়াই কি আছে এখানে, এখানে আছে। এবং ওকে, এটা এটা আমাদের এই এক্সটা তো আমাদের না এখানে। আর জেড কিউবের মধ্যে দুটো জেড আমাদের এখানে আছে, আর হচ্ছে আমাদের একটা জেড আমাদের এখানে আছে একটা, এই যে এটা আমাদের কিছু না আর কি, এটা মিস্টেক হয়ে গেছে। আর মোটমাট আমরা যেটা পেলাম হচ্ছে 2x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার আর কি। মানে ব্যাপারটা যে আপনাকে একটু বলে দেই, এখানে আমাদের ছিল কত, এখানে 8 ছিল এখানে, তাই না? 8x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার ছিল এখানে, এবং 10 কি ছিল এখানে, 10x কিউব ওয়াই স্কোয়ার জেড কিউব ছিল এখানে। তো আপনি এটাকে যদি ভাঙান তো লেখা যাবে, এই 8কে লেখা যাবে 2 গুণন 2 গুণন 2 গুণন এখানে এক্স, এক্স দুটো এখানে, আবার এখানে ওয়াই একটা এখানে, এবং জেডও আমাদের দুইটা এখানে। ওকে, আর এখানেও আমাদের সেম হচ্ছে 10কে লেখা যাবে 2 ইন্টু 10 5 লেখা যাবে এখানে, এবং এক্স মানে তিনটে এক্স এখানে, তিনটা এক্স, এই তিনটে এক্স, এবং ওয়াই হচ্ছে দুইটা এখানে, ওয়াই দুইটা, এবং হচ্ছে জেড তিনটা, জেড এই যে আরেকটা জেড দিলাম, আরেকটা জেড দিলাম এখানে। এভাবে আমাদের লিখলাম। লেখার পর কমন মানগুলো আমাদের হিসেব করতে হবে, যে আমাদের এখানে একটা 2 এখানে কমন, তো 2 দিলেন এখানে,
তারপরে আপনার এখানে এই যে এই একটা এক্স কমন যাচ্ছে এখানে, এই একটা এক্স কমন যাচ্ছে এখানে, এটা কিন্তু এর সাথে যাবে, সমস্যা নেই। এক্স এক্স হলো, তারপর এখানে ওয়াই দেখুন আমাদের এই ওয়াইটা আমাদের কমন যাবে, বা যে কোনো একটা ওয়াই আমাদের কমন যাবে এখানে। এবং আমাদের দেখুন এই জেডটা আমাদের কমন যাচ্ছে এবং হচ্ছে আমাদের এই জেডটাও কমন যাচ্ছে, মানে একটা জেড আমাদের এখানে নিচে থাকতে, তার মানে জেড জেড আর কি। তাহলে লেখা যাবে 2x² ওয়াই জেড স্কোয়ার লেখা যাবে এখানে। এটা হচ্ছে আমাদের গসাগু এখানে, ওকে। এই যে গসাগু গুলাম। আর লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে আমাদের কমন যাক বা না যাক, ওকে। কমন যাক বা না যাক, দেখুন আমাদের এখানে দেখুন আমাদের 2x² ওয়াই জেড স্কোয়ার, এটা তো আমাদের গসাগু পাইছে এখানে। এবং এখানে আমাদের এক্সট্রা কি ছিল এখানে, দেখুন এই মানটা ছিল এখানে যে 2 × 2 ছিল এখানে এক্সট্রা, এবং এই পাশে আমাদের কি ছিল 5xyz ছিল, এই যে দেখুন 5xyz দিলাম। এই সবগুলো গুণ করে যেটা হবে সেটা আমাদের কি বলুন এখানে, এখানে লসাগু এখানে। তার মানে এই যে এখানে আমাদের বাকি যে মানগুলো ছিল, এই এখন আমি গসাগুটা অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি এখানে। যেমন আমাদের 2 এবং এই 2 আমাদের 5, এটা একটা আমাদের হবে এখানে মান। তারপরে আপনার হচ্ছে এখানে মনে করুন ওয়াই আমাদের হবে, তারপরে জেড হবে এখানে, তারপরে এখানে এক্স হবে এখানে। এই সবগুলো নিয়ে আমাদের যেটা হবে সেটা হলো গসাগু এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে। এখন বলছে এখানে গসাগু নির্ণয়ের নিয়ম, এখানে এই মানগুলো গুণ করছে। 2 × 2 কত হবে, 4 হবে, 4 × 2 = 8 হবে, আর হচ্ছে 5 আসতে কত 40, এখানে 40 দিয়েছে দেখুন। আবার এখানে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, তারপরে এখানে একটা এক্স মানে এক্স কিউব এখানে। আবার এখানে এখানে একটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, তার মানে ওয়াই স্কোয়ার এখানে। আবার এখানে দেখুন এখানে দুটো জেড আছে এবং একটা জেড আছে এখানে, তারপরে জেড কিউব হবে এখানে। পাটিগণিত নিয়মে প্রদত্ত রাশিসমূহের সাংখ্যিক সহগের গসাগু নির্ণয় করতে হবে এখানে। আচ্ছা, তারপর এখানে বীজগণিতিক রাশিগুলোর মৌলিক উৎপাদক বের করতে হবে, ওই যে আমাদের মৌলিক উৎপাদক বের করলাম। এবং সংখ্যাধিক সহগের গসাগু এবং প্রদত্ত রাশিগুলোর বীজগণিতিক সাধারণ মৌলিক উৎপাদকগুলোর ধারাবাহিক গুণফল হচ্ছে আমাদের গসাগু। তার মানে আমি এখানে এত যদি আপনি ডিটেলস না যদি জানেন, তাও আপনাকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে কি, প্রথমে আপনি হচ্ছে আপনার এই যে 8 এবং 10, 8 এবং 10 এই দুটো আপনি করবেন গসাগু বের করবেন এখানে, বা এখানে ফ্যাক্টর বের করবেন। করার পর যেগুলো কমন সেগুলো করবেন। অ্যান্ড আমাদের যেগুলো আমাদের এখানে যে এই বীজগণিতিক যে রাশিগুলো আছে এক্স ওয়াই জেড আর কি, এগুলো তারপর আপনি দেখবেন যে কমন মান কোনগুলো আছে এখানে, ওকে। এই যে আমাদের এখানে এক্স এক্স এখানে দেখলাম একটা কমন মান, এখানে একটা কমন মান, তারপরে ওয়াই এর একটা কমন মান, জেড এর একটা কমন মান এখানে। এই কমন মানগুলো নিলেই আমাদের এখানে অ্যান্সার ডান এখানে। এখন আমাদের এই আর কি বিষয় দিয়ে গেল। এখন আমাদের আরেকটা এখানে কাজ দিয়েছে, দেখুন একটা আয়তন নিয়ে এসেছে, তার হচ্ছে আমাদের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে এখানে, প্রস্থ দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে এখানে। এখানেও দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই এবং উচ্চতা কত পি এখানে। এখানে আমাদের দৈর্ঘ্য এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। তার মানে বলতো প্রথম বাক্সে যে আয়তন হবে এটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এটা আয়তনের সূত্র। তার মানে এক্স ওয়াই জেড হবে এখানে। আবার এই দ্বিতীয় বাক্সের ক্ষেত্রে কি হবে, এক্স ওয়াই পি হবে এখানে, ওকে, এক্স ওয়াই পি হবে। এখন বা এখানে এক্স ওয়াই জেড এর প্রত্যেকটি হলো উৎপাদক বা ভাজক বা গুণনীয়ক, কারণ এক্স ওয়াই জেড রাশিটি এক্স বা ওয়াই বা জেড বা এক্স ওয়াই দ্বারা নিঃশেষে বিভাজ্য। তার মানে আপনি এখানে আপনার যে একটা যে রাশি যে নেন এখানে, আপনি যে এক্স ওয়াই জেড যে নেন, এক্স ওয়াই জেড, দেখবেন যে এক্স ওয়াই জেডটা আপনি এক্স দ্বারা ভাগ করতে পারবেন এখানে, কি দ্বারা, এক্স দ্বারা। এক্স দ্বারা ভাগ করলে আপনি কি পাবেন এখানে, ওয়াই জেড পাবেন এখানে। আবার এক্স ওয়াই জেড কে আপনি যদি এখানে ওয়াই দ্বারা ভাগ করেন এখানে, তাহলে কি পাবেন, এক্স জেড পাবেন এখানে। আবার এক্স ওয়াই জেড কে আপনি যদি জেড দ্বারা ভাগ করেন তাহলে কত পাবেন এখানে, এক্স ওয়াই পাবেন এখানে। আবার এক্স ওয়াই জেড কে আপনি এক্স ওয়াই জেড দ্বারা যদি ভাগ করেন এখানে, এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করেন তাহলে কত পাবেন, 1 পাবেন এখানে। তার মানে এই মানটাকে সব এই চারটা মান দ্বারা কিন্তু ভাগ করা গেল এখানে। তার মানে আমরা বলতেই পারবো এখানে এক্স ওয়াই জেড হলো এক্স বা ওয়াই বা জেড বা এক্স ওয়াই জেড এর গুণিতক। আবার সেম ভাবে আমরা এখানেও বলতে পারবো, সেম কথাটা এখানে বলছে। আবার বলতে পারবো এখানে এক্স ওয়াই জেড এখানে কি হবে এখানে, এটা এক্স ওয়াই পি, এটা এক্স ওয়াই পি, একটু ভুল হয়েছে আর কি। এক্স ওয়াই পি হবে কি এক্স বা ওয়াই বা জেড মানে পি আর কি, পি বা এক্স ওয়াই পি এর গুণিতক বলতে পারবো এখানে। এই বিষয়গুলো আমরা এখানে জাস্ট দেওয়া আছে এখানে তথ্যগুলো। তার মানে এখন লক্ষ্য করলে দেখা যাবে যে দৈর্ঘ্য এবং প্রস্থ পরস্পর সমান কিন্তু এখানে, মানে আমাদের এখানে দেখুন এই যে আমাদের এরও দৈর্ঘ্য এক্স এখানে, এরও দৈর্ঘ্য হচ্ছে এক্স, আবার এর প্রস্থ ওয়াই, এর প্রস্থ ওয়াই, তার মানে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ কি আছে এখানে, সমান আছে এখানে। তোমরা কি এবার বলতে পারো উভয় বক্সের আয়তন এমন ভাবে আছে যেন কোন পদটি, হ্যাঁ উভয় উভয় মাঠের আয়তন আয়তনের মধ্যে আছে পদ এক্স এবং ওয়াই এখানে। তাহলে এক্স এবং ওয়াই কে আমরা বলতে পারি কি, আমরা অবশ্যই এই সাধারণ উৎপাদক বলতে পারি, বা এখানে গসাগু বলতে পারবো আমরা এখানে, কি বলতে পারবো এখানে, গসাগু বলতে পারবো এখানে, ওকে। আচ্ছা, কোন একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজিত হলে প্রথম রাশিটিকে শেষের রাশিটি গুণিতক বলে এখানে। তো গুণিতক কাকে বলে একটু বুঝছেন মনে হয় এখানে, মানে একটা রাশি যদি আরেকটা রাশি কি দ্বারা বিভাজিত হয় এখানে, তাহলে আমাদের প্রথম রাশিটিকে প্রথম রাশিটিকে আমরা কি বলবো, গুণিতক বলবো এখানে। কার গুণিতক, দ্বিতীয় রাশির গুণিতক এখানে, ওকে। আমি বিষয়টা ধরে নাও এখানে যে এরকম যে হয় যে
2 ইন্টু 5 এর সাথে গুণ করে আপনি 10 যদি পান তাহলে আপনি এই 2 কে আপনি গুণিতক বলবেন, কার গুণিতক? 10 এর গুণিতক এখানে, এই আর কি বিষয় বলছে। এই এক্সাম্পল দিয়েছে মনে করুন আমাদের এক্স কিউব ওয়াই রাশিটিকে আমরা এক্স এক্স স্কোয়ার এক্স কিউব তারপরে এক্স ওয়াই ওয়াই এগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারবেন, মানে আমাদের এই মানটাকে এক্স মানে এক্স এবং ওয়াই যে কোনো ফাংশন থাকলে আপনি এটাকে ভাগ করতে পারবেন। অবশ্যই এক্স এর পর 3 এর থেকে কম ঘাত লাগবে এবং কি ওয়াই এর পর 1 এর থেকে কম বা সমান লাগবে ঘাত, ওকে। আর বলছে আমাদের এই যে এক্স কিউব ওয়াই রাশিটিকে আমরা কি বলবো এখানে? এক্স এক্স স্কোয়ার এক্স কিউব এক্স ওয়াই ওয়াই এগুলোর আমরা গুণিতক বলবো এখানে, ওকে। আচ্ছা, তো এই আর কি বিষয়, যেগুলো পড়লেই মোটামুটি বুঝবেন এখানে। এখন লসাগু নির্ণয়ের নিয়ম বলছে এখানে। এখানে লোয়েস্ট কমন মাল্টিপল বা এলসিএম বলা হয় এটাকে, ওকে। প্রত্যেক রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করলে উক্ত উৎপাদকগুলোর প্রত্যেকটি যে মাত্রা বা রাশির মধ্যে সর্বোচ্চ তাদের গুণফলেই আমরা লসাগু মূলত বুঝবো এখানে। লসাগু বলতে আমরা বুঝবো এখানে কি বলুন তো, এখানে যে উৎপাদকগুলো পাবো এখানে এই উৎপাদকগুলোর মধ্যে আমাদের যে মাত্রাটা সর্বোচ্চ থাকবে এটাকে আমরা কি বলবো এখানে? লসাগু বলবো এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা, কারণ এই লসাগু টাইপের আমরা অনেকগুলো ম্যাথ করছি এখানে। আর একটা আমাদের ডেফিনেশন দিয়েছে এখানে, দুই বা ততোধিক রাশির মধ্য দিয়ে যে রাশি বিভাজ্য তাদের মধ্যে সর্বনিম্ন মাত্রা বিশিষ্ট রাশি দুই বা ততোধিক রাশি দ্বারা ঘনিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা আমরা লসাগু বলবো এখানে। যে ডেফিনেশনগুলো একটু পড়ে নেবেন, আমরা মেবি এখানে অ্যান্সারগুলো বুঝতে পারছি এখানে। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের যে লসাগু এবং গসাগুর যে ম্যাথ আছে না, আমরা করবো কি এটা দুই দিনে লাগাবো এখানে, 2 দিনে ম্যাথগুলো সলভ করবো, কারণ আমাদের অনেক ম্যাথ আছে এখানে। সো আমরা 2 দিন ধরে ইনশাল্লাহ ম্যাথগুলো সবগুলো সলভ করবো ইনশাল্লাহ।